যার হাতের ছোঁয়া লাগলে ভাগ্য খোলে, পিঠের ছোঁয়া লাগলে ভাগ্য খোলে। আরে জীবিত দশায় তো দূরের কথা, স্বপ্ন যুগেও যদি আল্লাহর রসুলের ছোঁয়া পায় কেউ, ছোঁয়া দিয়া দিছে। ইমাম আসিম রহমতুল্লাহ আলাইহি মসজিদে নববীর ওস্তাদ ছিলেন, ইমামও ছিলেন। তো উনি যখনই নামাজ পড়াইতেন বা কথা বলতেন বা বাচ্চা পড়াইতেন, তো পুরো মসজিদে নববীর সুগ্রানে মোহিত হইতে থাকতো। এক আজীব সুগ্রান, যেটা দুনিয়ার কোথাও খুঁজে পাওয়া যায় না। তো সবাই জিজ্ঞাসা করছে এই সুগ্রান থেকে আসে? আসেন বলছে বলার কথা ছিল না, কিন্তু বাধ্য করতেছো এই জন্য বলতেছি। আল্লাহ রসুল স্বপ্নে যুগে আসছিলেন, আর আয়েশা লোয়াব মোবারক আমার মুখে লাগায়া দিছেন। ওই লোয়াব থেকে সুগ্রান বাহির হয় যখনই আমি মুখ খুলি। তো জীবিত দশার লোয়াবে কিরকম? লোয়াব বোঝেন তো, মুখের লালা। জীবিত দশায় কিরকম গ্রান ছিল এ তো স্বপ্নে দিছেন। তার গ্রানই যদি এরকম হয়, তাহলে জীবিত দশার গ্রান কিরকম ছিল একটু ধারণা করেন না? করা তো যায়। কত গুণ বেশি ছিল? মনে হয় 1000 কোটি গুণ বেশি ছিল, ঠিক না? স্বপ্ন যুগের লালাই যদি এত সুগ্রান হয় যে এখন আর মুখের থেকে বিচ্ছেদ ঘটে না। আসে মুখ খুলতে দেরি রহমতুল্লাহি আলাইহি সুগ্রান ঢেউয়ের মতো ছুটতে দেরি করে না, তুফানের মতো সুগ্রান ছড়াইতে থাকে। তো আল্লাহর রসুলের জীবিত দশায় তো দূরের কথা, সাহাবা চতুর্দিকে বসে আছে, গরমের দিন, আল্লাহর রসুল শায়িত আছেন। জিজ্ঞাসা করছে চতুর্দিকে কেন বসে আসো? আবার হাতে বোতলও দেখা যায়। বলছে ইয়া রাসূলুল্লাহ ঘাম জমা করব। কেন? বলছে ঈদের দিন আতরের জায়গায় ব্যবহার করব, একবার যে লাগাবে আর জীবনে লাগাইতে হবে না। এটা তো ঘাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আরো আগে বলতেছেন, ইয়া মান শাম্মা তুরবাতা আহমদি ফাকাদ শাম্মা মিনাত তিবি গাওয়ালিয়া। আল্লাহর রাসূল জি রওজায় শুয়ে আছেন, আরাম করতেছেন, ওই রওজার মাটি জান নাকে লাগছে, কিয়ামত পর্যন্ত ওরা সুগ্রানের প্রয়োজন হবে না। ইয়া মান শাম্মা তুরবাতা আহমদি ফাকাদ শাম্মা মিনাত তিবি গাওয়ালিয়া। ওই মাটিতে এরকম সুগ্রান যে কিয়ামত পর্যন্ত আর ওই সুগ্রানের দরকার হবে না। হাদিসে নেয়ামত বলতেছি, আসলে অহংকার করে না, কেউ অহংকারী মনে করেন না, তা হাদিসে নেয়ামত বলতেছি। আমি দুনিয়ার কোনো পারফিউম ব্যবহার করি না, কোনো পারফিউমই ব্যবহার করি না, আর করতে মনও চায় না। কেননা দুনিয়ার কিছু জায়গার ঘ্রাণ আমার নাকে আছে। যখনই পারফিউম ব্যবহার করতে চাই তখনই ঘ্রাণগুলো নাকের ভিতরে চলে আসে, আর মনে হয় আমাকে ধিক্কার দিতে থাকে, এরকম ঘ্রাণ নাকে শোনার পরে তুই এই দুনিয়ার পারফিউম লাগাস তো লাগাস কি করে? দুনিয়া আল্লাহ অনেক ঘুরাইছেন, এখনো বহুত জায়গায় গেলে ঘ্রাণ পাওয়া যায়, বহুত জায়গায় গেলে ঘ্রাণ পাওয়া যায়। ওই জায়গাগুলো চিহ্নিত আছে, আপনি গেলেও পাবেন। তো যেটা বুঝাইতেছিলাম, আবু তালেব তো সবগুলো পাইছে, আল্লাহর রসুলের হাতের ছোঁয়া পাইছে, শরীরের ছোঁয়া পাইছে। 44 বছর যখন ছিলেন চাচার বুকের ভিতরে, 6 বছর 6 মাস বয়স থেকে নিয়া 6 বছর 6 মাসের বাচ্চার কতটুকু হয়? চাচার বুকের আল্লাহর রসুলের ছোঁয়া তো পাইছেন 44 বছর, ঠিক না? কিন্তু ভাগ্য তো খোলে নাই। কেন? আল্লাহর রসুলের কাছে প্রিয় ছিল, প্রিয় বানাইতে চাইছিলেন, আল্লাহর কাছে প্রিয় ছিল। কেননা যে আমল মানুষকে আল্লাহ আল্লাহর রসুলের কাছে প্রিয় করে,
ওই আমল তার কাছে ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল। ভালোবাসা যদি না থাকতো তাহলে তিতাসের মানুষ, আপনাদের থানা তিতাস না? হোমনা, হোমনার মানুষ বলল তিতাস, আইসা বললাম হোমনা। কিন্তু কুমিল্লা তো দোনো থানার লোকই আছে, ঠিক না? এক থানা বললে আরেক থানা রাগ হবে, কিন্তু জেলা বললে আর কেউ রাগ হবে না, ঠিক না? হায় হায়, কুমিল্লার মানুষ ভালো মতে বুঝি, ভালো মতে বুঝি, ধ্যান খেয়াল দিয়া বুঝি, তাহলে কামে দিবে, তাহলে কাজে দিবে। ওই আমল ছিল না যে আমলে আল্লাহর কাছে প্রিয় হতো, আল্লাহ রসুলের কাছে প্রিয় হতো। আবু তালেবের কাছে মহব্বত ছিল। যদি মহব্বত না থাকবে তাহলে আবু তালেব 5 বছর অবরুদ্ধ জীবন বাতিজার জন্য কেন কাটাইলেন? অথচ ইতিহাস দেখলে দেখা যাবে মক্কা কেন আরব ভূখণ্ডে এরকম ব্যক্তি সর্দার গোত্র জন্ম নেয় নাই যে আবু তালেবকে একদিনের জন্য অবরোধ করবে। ইতিহাস ঘাটলে দেখা যায় একদিনের জন্য, 5 বছর তো দূরের কথা, আরে একদিন তো দূরের কথা, 1 ঘন্টার জন্য কেউ আবু তালেবকে অবরুদ্ধ করবে? আরব ভূখণ্ডে এরকম কোন গোত্র সর্দার কোন ব্যক্তি জন্ম নেয় না ওই যুগে যে 1 ঘন্টার জন্য কেউ আবু তালেবকে অবরুদ্ধ করবে। 5 বছর অবরুদ্ধ জীবন কাটাইছে। যদি বোঝেন কুমিল্লার মানুষ তাহলে বলি, আর না বুঝলে বইলা আল্লাহ নাই। যদি ভাবেন আর বোঝেন, আবু তালেবের রূহ যতক্ষণ পর্যন্ত মুখ দিয়া বাহির না হয়ে গেছে, আর মক্কার মানুষ যতক্ষণ পর্যন্ত নিশ্চিন্ত না হয়েছে, নিশ্চিত না হয়েছে, 100 যতক্ষণ পর্যন্ত এই কথায় সবাই একমত না হয়েছে যে মারা গেছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলের উপরে মক্কার কোন ব্যক্তি মুখ দিয়া কষ্ট দিছে, কিন্তু একটা পাথরের কণা দিয়া শারীরিক কষ্ট দিতে সাহস করে। কিতাব উঠান, পাথরের কণা দিয়ে একটা শারীরিক কষ্ট দেওয়ার সাহস করে। কেন সবাই জানতেন আবু তালেব পাথরের কণার জবাব ইট দিয়া দিবে না। আবু তালেব তো ঘোষণা দিবে এই পাথরের কণাটা কোন পাহাড়ের, এটা আগে তালাশ করো, তারপরে পাহাড় উঠাও, যে আমার ভাতিজার গায়ে মারছে ওই পাহাড় উঠায় ওর মাথার ভিতরে মারো। সারা দুনিয়া জানতেন আবু তালেবের এতটুকু ক্যাপাসিটি ছিল, ক্ষমতা ছিল, এতটুকু শক্তি ছিল। এই জন্য কেউ শারীরিক কষ্ট দেন না। বাস যখন নিশ্চিত হয়েছে যে দুনিয়ার থেকে আবু তালেব চলে গেছে, তখনই শারীরিক কষ্ট দিতে সাহস করতে শুরু করছে। এর আগে কেউ একটা ফুলের টোকা দিয়ে সাহস করে নাই আল্লাহ রসুলকে শারীরিক কষ্ট দিতে। এবার ভাবেন আবু তালেব ব্যক্তিটা কেমন ছিল? ভালোবাসা ছিল কিন্তু মানা ছিল না। হায় হায়, কেমনে আপনাদেরকে বোঝাবো আমি, যে রসুলের ইশারা পাইলে ভাগ্য খোলে। ইশারা, কুমিল্লার মানুষ, যুবক, তোমাদেরকে বুঝাইতে চাইতেছি, স্বপ্নে যদি আল্লাহ রসুলকে দেখলাম, আর তোমার যদি নিশা হলো যে আমি আল্লাহর আজকের থেকে নিশা হলো যে আমি তো চুল পাকার আগে রসুলকে দেখতে চাই, চুল পরে পাকবে কিন্তু আগে আমি আল্লাহর রসুলকে দেখতে চাই। স্বপ্ন যদি দেখো তো ভাগ্য খুলে যাবে। একদিনের জন্য খুলবে না, চিরদিনের জন্য খুলবে, চিরদিনের জন্য। এটা গ্যারান্টি দেওয়া যায় যে স্বপ্ন যুগে আল্লাহ রসুলকে দেখছেন, কিয়ামতের দিন আল্লাহ রসুলের সাথেই উঠবে, আর জান্নাতেও আল্লাহ রসুলের সাথেই থাকবে। এটা আমার মনের ধারণা, কিতাবী কথা বলতেছি না, আমার মনের ধারণা।
ওর কাছে দোজখ আসবে না। যদি আসতো তাহলে আল্লাহর রাসূলকে ও দুনিয়ায় থাকতে স্বপ্নে কেন দেখত? আল্লাহর রাসূলকে দেখা বড় সৌভাগ্যের বিষয়, কোন ছোট বিষয় না, এর চেয়ে বড় বিষয় হতে পারে না। যা হোক, যেটা বুঝাইতেছিলাম, আবু তালেবের ভালোবাসা তো ছিল, কিন্তু মানা ছিল। আল্লাহর রাসূল ইশারা করলে ভাগ্য খুলতো। ইশারা, দুই শব্দকে ইশারা করছেন। হাদিসের দব এখনো কিতাবে লেখা, কিয়ামতের সকাল পর্যন্ত হাদিসের দব থাকবে। দব মানে গুইসাবের হাদিস, কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। আর গুইসাব চিৎকার দিয়া বসে, লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমুল কিয়ামা। ও দু জাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আপনার ইশারা হয় না, আমার ভাগ্য খুলে গেছে, আমার ভাগ্যকে আমি খোলায় আনিছি। আর এটা তো ইশারা, আল্লাহর রাসূলকে দেখলে ভাগ্য খুলে